ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের মাননীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং। এছাড়াও এনআইএফটির মহাপরিচালক শ্রীমতী তনু কাশ্যপ IAS, বিশিষ্ট অতিথি সুশ্রী সুনিতা শঙ্কর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এনআইএফটি শিক্ষার্থীদের প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। এনআইএফটি কলকাতার পরিচালক ডক্টর ব্রিজেশ দে স্বাগত ভাষণ দেন এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তিনি সকল স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্নাতক শিক্ষার্থীদের গর্বিত অভিভাবক, শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি এবং শিল্প সংস্থার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবছর এনআইএফটি কলকাতা থেকে মোট 263 জন শিক্ষার্থী সফলভাবে তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ফ্যাশন ম্যানেজমেন্টে 33 জন শিক্ষার্থী স্নাতকোত্তর এবং 230 জন শিক্ষার্থী বিভিন্ন স্নাতক প্রোগ্রাম থেকে ডিগ্রি লাভ করেছেন। এর মধ্যে রয়েছে ফ্যাশন টেকনোলজি, ফ্যাশন কমিউনিকেশন, ফ্যাশন ডিজাইন, অ্যাক্সেসরি ডিজাইন, নিটওয়্যার ডিজাইন, লেদার ডিজাইন এবং টেক্সটাইল ডিজাইন। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বেশ কিছু পুরস্কার প্রদান করা হয়। এনআইএফটি বেস্ট একাডেমিক পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত শিক্ষার্থীদের স্বর্ণ পদক ও নগদ পুরস্কার দেওয়া হয়। এছাড়া শ্রী অভিষেক গুপ্তকে এনআইএফটি এক্সট্রা অর্ডিনারি সার্ভিস অ্যাওয়ার্ড এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী গিরিরাজ সিং তার অনুপ্রেরণামূলক ভাষণ দেন। তিনি তরুণ স্নাতকদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে এবং শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহিত করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। কলকাতা থেকে স্মৃতি বিশ্বাসের রিপোর্ট। टेक्सटाइल एक न्यू एज फाइबर के रूप में हम विकसित कर रहे हैं, जिसमें जूट, मेंस वियर, कारपेट, होममेड और उसी तरह लीलन फाइबर हम इंपोर्ट करते थे, अब लीलन फाइबर को हम यहीं पैदा कर रहे हैं। रेमी फाइबर, बैम्बू फाइबर, तो एक मिल्क बीट फाइबर, ये न्यू एज फाइबर को जो दुनिया में भारत आने वाले दिन में सस्टेनेबल फाइबर दे पाएगा। हमने 2030 तक अभी टेक्सटाइल की साइज है $180 बिलियन का, जो $350 बिलियन पर हम ले जाने का काम करेंगे। एग्रोटेक, मेडिटेक में हाइजीनिक में पहले नैपकिन और डायपर हम ज्यादा बाहर से आता, अब भारत में रोका है लगभग 50,000 करोड़ का मार्केट। भारत क्योंकि एग्रीकल्चर के बाद सबसे ज्यादा रोजगार देने वाला ये सेक्टर है, तो हमने अभी 4.5 करोड़ लोग काम कर रहे हैं, उससे थोड़ा अधिक, लेकिन 2030 तक हम 6 करोड़ से ऊपर। দেখুন মনীষীদের কথা, ইতিহাস, দর্শন ও অনুপ্রেরণার আলোকিত পাঠ।